মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে। তাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে উস্কানি দিচ্ছেন যাতে তারা বিএসএফ এর সঙ্গে কোন্দলে জড়ায় শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে? কি প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে বিএসএফ পুশব্যাক করছে, অনেক ভারতীয়কে করছে, পুলিশকে বলবো আটকাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই জায়গা থেকে বললেন অনেক শরণার্থী অনেক কষ্ট করে চলে এসেছে আহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বললেন যে কাগজপত্র যা লাগবে সব বানিয়ে দেওয়া হবে। আরে অনুপ্রবেশকারীদের তাড়াতে যেখানে গোটা দেশ একজোট হয়েছে, যেখানে এসআইআর এর সমর্থনে সাধারণ মানুষ এবং বিএলও সরকারি আধিকারিকরা একযোগে কাজ করছেন, যে এত দ্রুত এসআইআর এর কাজ এগোচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাউকে পুশব্যাক না করা হয়। পুলিশ কি ভীতু নাকি? পুলিশ দেখুক, পুশব্যাক না করা। আরে পুলিশকে ভীতু বলছেন? আপনারই তো পুলিশ, তাদের কাজ পুশব্যাক আটকানো। সাংবিধানিক সংকট তৈরি করে অনুপ্রবেশকারীদের আটকাতে এবং অনুপ্রবেশকারীদের বাঁচাতে এবং সাধারণ বাঙালির এবং বাংলার মানুষের ভাতের থালায় টান দিতে মুখ্যমন্ত্রী কেন এত উৎসুক? ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্টটা ভোট বাক্সে। অনুপ্রবেশকারীদের ভোটে জিইয়ে থাকা সরকার পড়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশকারী পুশব্যাক করার, ফেরত পাঠানোর আর নেই দরকার, বলছে বিজেপি। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই। রোহিঙ্গা আছে বাংলাদেশে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। খুলনায় বাড়ি ওর কথা। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশেতে। এসআইআর এর গুতোয় দিব্যি টের পাওয়া যাচ্ছে কোথায় বাংলাদেশি আর কোথায় রোহিঙ্গা। শুধু টের পাওয়া যাচ্ছে না, অনুপ্রবেশকারীদের কুকর্মের ঠেলায় রীতিমতো জেরবার আমজনতা। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে ঢুকে পরিচয় ভাঁড়িয়ে একের পর এক খুন, তোলাবাজি, অপরাধের সাম্রাজ্য মানিয়ে ফেলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দিব্যি বাবা মা সাজিয়ে জাঁকিয়ে বসছে। পুলিশের হাতে ধরা পড়লে কদিন শ্রীঘরে বাস। জেল থেকে বেরিয়ে ফের অন্য বাবা মা খুঁজে নয়া পরিচয়, একের পর এক অপরাধ। বসিরহাটে এসআইআর এর কড়া শাসনে পর্দাফাঁস এরকম 3 অনুপ্রবেশকারীর: মোস্তাকিন শেখ, ঝন্টু মণ্ডল ও গফুর শেখ। সাজানো বাবা মায়েরা বলছেন তারা এর বিন্দু বিসর্গ জানেন না। কি আপনার ছেলে? না। এ তাহলে কে? ও কে? আমি তো চিনি না। ও বাংলাদেশি বাড়ি শুনেছি। ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল মেম্বার। এখন সেইভাবে ঢুকলো কি আমি নিজেই বুঝতে পারছি না। এ কি আমাদের কোনো আত্মীয় না, আমাদের কিছুই না। আমার শুধু একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে এই নলকড়ায়। শুনতে পাচ্ছি এখন বাংলাদেশে, শুনলাম জেলে আছে। কেন জেলে? কেন? ও কার মার্ডার করেছে এখানে। বাসন্তীর নারায়ণ সরকার আর অনামিকা সরকার এতদিন জানতেন তাদের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। এসআইআর এর কল্যাণে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সরকারি নথি বলছে তাদের আরো 2 সন্তান আছে। ভুতুরে সন্তানের খোঁজ পেয়ে সরকার পরিবারের মাথায় হাত। এটা কারা আমি জানি না, কিন্তু ভোটার তালিকা যারা দেখা যাচ্ছে তাদের নামটা দেখেছি। হ্যাঁ, যে আপনার সন্তান। আমি কোনোদিন দেখিনি। 2জন সন্তান, একটা মেয়ে একটা ছেলে। তাদের নাম কি? দ্বিতীয় সরকার আর সায়ন্তনী। ভোটার তালিকা দিলীপ সরকার এবং পবিত্র সরকার। কি করে বলবো আমি এখন? মানে ভোটার নাম, এপিক নাম্বার ব্যবহার করে যারা ব্যবহার করেছে এখন দেখা যাচ্ছে। অথচ এই ভুতুরদের পুষতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম শরণার্থীদের জন্যই কাতর মুখ্যমন্ত্রী। এখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল, তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে উপর বাংলা থেকে এসছে। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা এইআরওরা ম্যাল প্র্যাকটিসেস করেছেন। এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়। রকম সকম দেখে বাংলার জন্য আরো 5 বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। ভুয়োর খেলা আটকাতে কমিশন যত করা হচ্ছে ততই দিশেহারা হচ্ছে তৃণমূল।
এসআইআর এর শেষ লগ্নে ময়দানে ফের মমতার কেষ্টবিষ্টুরা, শুরু হম্বিতম্বি। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই, তুমি যা বলবে তাই আমরা মানব না, করতে দেবো না। এসআইআর এর গুতোয় ভুয়ো ভোটের পর্দাফাঁস যত হচ্ছে তত যেন মরিয়া হয়ে উঠছে তৃণমূল। ভুয়ো ভোটার পুষতে রীতিমতো ক্যাম্প খুলে ফেলেছেন মমতা। বাংলা জুড়ে অনুপ্রবেশ আর অপরাধ প্রশ্রয়ের আতুরঘর মমতার তৃণমূল। রিপাবলিক বাংলা। অনুব্রত মণ্ডল বলছেন এসআইআর হতে দেব না। আসলে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেনটা একটু কম যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই হয়তো আবার সমস্যাটা হচ্ছে, কারণ এসআইআর তো হচ্ছে, হতে দেব না এই ফিউচার টেন্সের প্রয়োজন তো আর নেই। আসলে অক্সিজেন মাঝে মাঝে কম যায়, বেশ কয়েকদিন কষ্টে ছিলেনও বটে। যাই হোক, ফিরে আসে আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলছেন, চিৎকার করে করে বলছেন যে পুলিশ কি ভীতু, পুলিশ কেন আটকাচ্ছে না বিএসএফ যদি পুশব্যাক করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, স্পষ্ট ভাষাতেই বলছেন, বাংলা ভাষায় স্পষ্ট ভাষায়, যে তিনি সব কাগজপত্র করে ব্যবস্থাপনা করে দেবেন যদি কারুর কোনো প্রয়োজন পড়ে। সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মানুষ, কারণ বাংলার মানুষ দেখেছেন এ রাজ্যে কিভাবে অনুপ্রবেশকারীদের হাতে নিজেদের অধিকারটা চলে যায়। শুধুমাত্র ভোট ব্যাংক একটা পার্টিকুলার বজায় রাখতে চায় একটা পার্টি, একটা রাজনৈতিক দল বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।